যে আমাদের এখানে দেখা যাচ্ছে যে দশম গ্রেডে 100% কোটা নিয়ে রেখেছে ডিপ্লোমা পাসধারীরা, আর হচ্ছে তারা নবম গ্রেডে ওইখান থেকে ওই 100% কোটা থেকে তাদের মধ্যে একটা বড় একটা পার্সেন্টেজ 33% থেকে শুরু করে 50%, 80% এবং কখনো 100% পর্যন্ত তারা কোটা নিয়ে প্রমোশনাল কোটার নামে তার নবম গ্রেডটাকে দখল করে রাখছে। তো এই হিসাবে ইঞ্জিনিয়ারিং সেক্টরে 100% কোটা বরাদ্দ নিজেদের জন্য করে রাখছে তারা দশম গ্রেডে, এবং হচ্ছে এই নবম গ্রেডও তারা বিশাল পরিমাণে একটা কোটা বরাদ্দ করছে। এতে কি হচ্ছে, পুরো ইঞ্জিনিয়ারিং সেক্টরটা একটা আনস্টেবল অবস্থা হয়ে যাচ্ছে। তারা কম যোগ্যতা সম্পন্ন হওয়ার পরেও তারা তৃতীয় গ্রেডে চতুর্থ গ্রেডে তারা এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে, তারা বড় বড় বস হয়ে যাচ্ছে, যেখানে বুয়েট কুয়েট সহ অন্যান্য বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তারা তাদের আন্ডারে কাজ করতে বাধ্য হচ্ছে। এখানে কাজ করার সমস্যা ছিল না, কিন্তু যদি কম শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন লোকদের আন্ডারে এই যে ওভার কোয়ালিফাইড এবং হচ্ছে হাইলি কোয়ালিফাইড লোকজন যদি কাজ করতে আসে, তখন চাকরির ক্ষেত্রে প্রচুর পরিমাণে আনস্টেবিলিটির সৃষ্টি হচ্ছে। এতে বিএসসি ইঞ্জিনিয়ার যারা আছে তারা ওইখান থেকে চাকরির ক্ষেত্রে থেকে তারা সরে যাচ্ছে, প্রচুর পরিমাণে নিপীড়নের শিকার হচ্ছে। কারণ আমার স্টুডেন্টরা মেধাবী, মেধার যোগ্যতাই এই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আসে। কুয়েট থেকে শুরু করে যতগুলো প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, যতগুলো জেনারেল বিশ্ববিদ্যালয় আছে, যারা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়ে তারা মেধা দিয়ে তাদের যোগ্যতা প্রমাণ করে এই জায়গাগুলো দখল করে। কারণ এই জায়গাগুলো দখল করার পরে তারা একটা ডিগ্রি নেয়, আর সেই ডিগ্রির যে কারিকুলাম আর ডিপ্লোমাদের কারিকুলামের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। আমাদের ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের ডিগ্রির যে কারিকুলাম তারা 160 ক্রেডিট, যদি ক্রেডিট চিন্তা করি 160, আর যদি আওয়ার চিন্তা করি, ঘন্টা চিন্তা করি, তার চেয়ে অনেক বেশি, তাই না? তার মানে আমাদের যে একটা ল্যাব আছে 1.5 ক্রেডিটের একটা ল্যাব মানে 3 ঘন্টা 4 ঘন্টা, অনেক জায়গায় 4 ঘন্টা আছে, অনেক জায়গায় 3 ঘন্টা আছে। তার মানে ডিপ্লোমাদের যে কারিকুলাম আমাদের যে ল্যাবের কারিকুলাম তাদের মধ্যে অনেক ডিফারেন্স। তার মানে যে দুইটা গ্যাপের মধ্যে যদি আমাদেরকে এখানে বৈষম্য করা হয় চাকরির ক্ষেত্রে, সেটার পক্ষে আমি না, বা আমার ছাত্ররা এই পক্ষে থাকা উচিত না। একজন ইঞ্জিনিয়ার সাধারণত নবম গ্রেডে এন্ট্রান্স করে, কিন্তু যদি আমরা এমনিতেই সাধারণভাবে দেখি যে উচ্চ লেভেল থেকে নিম্ন লেভেলে সে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারে। আমাদের জন্য দশম গ্রেডে অ্যাপ্লিকেশন করার কোনো সুযোগ রাখা হয়নি। দশম গ্রেডে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তারা নবম গ্রেডে কোথাও 100% পদোন্নতি পাচ্ছে, কোথাও কোটার ভিত্তিতে 50%, এমন কোথাও আছে যেটাতে 80% পর্যন্ত তারা পদোন্নয়ন পাচ্ছে। যেখানে আমাদের নবম গ্রেডের ছেলেমেয়ে এত সংখ্যক থাকার পরেও দেখা যাচ্ছে 20%, 30% মেধার যোগ্যতায় যাচ্ছে। তা আমরা এর বিপক্ষে, আমরা চাই এর সুষ্ঠু সমাধান। আমরা চাই নবম গ্রেডে শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়াররাই শুধু অ্যাপ্লাই করতে পারবে, এখানে কোনো পদোন্নয়ন থাকবে না।